বড় আপার মৃত্যুর 11 দিনের মাথায় আমাকে আপার শ্বশুরবাড়িতে পাঠানো হলো আপার অসুস্থ শাশুড়ি আর 2 বছরের অদ্রিকে দেখে রাখবার জন্য। সত্যি বলতে আপার প্রতি তেমন আমার ভালোবাসা কখনোই ছিল না। ছোটবেলা থেকেই কেমন হিংসা চোখে দেখতাম। আপা আমার থেকেও সুন্দরী, স্মার্ট আর ব্যবহারও ভালো। অন্যদিকে আমি সুন্দর কিনা জানি না, তবে এক প্রচণ্ড বুয়ে, সেটা নিজেই বুঝি। তার চেয়ে বেশি যন্ত্রণা পেতাম অর্ণব ভাইকে নিয়ে। আমাদের কাজিন, যে পুরুষকে বুঝ হওয়ার পর থেকে মন থেকে চাইতাম তাকে নিজের আপন বোনের হতে দেখার মতো যন্ত্রণা আমি সহ্য করেছি। এর জন্য আপাকে আমি দায়ী করতাম, কিন্তু আজ সে মানুষটা নেই, তা আমি বিশ্বাস করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় ফিরে এসে বলবে, এই নিতু, রাগ করছিস কি? কি হয়েছে আমাকে বল। আমি কান্না ভেজা চোখে আপাকে খুঁজি। কখনো অদ্রির মধ্যে আপার চেহারা পেয়ে পুরো। অদ্রি জানে না তার মা আর এই দুনিয়াতে নেই, সে জানে আমি তার মা। প্রতিনিয়ত আপার স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়। এই সংসারে প্রতিটি সাজানো বস্তু চারিদিকে দেওয়ালটায় যেন আপার স্মৃতি ধরে রেখেছে। আমার যেন কোনো স্থানই নেই এখানে। আর অর্ণব ভাই, সে তো পুরো নিরুদ্দেশের মতো। সপ্তাহে 2-1 বার বাড়ি আসে, কোথায় থাকে কেউ জানে না। সুন্দর চেহারা এখন পুরো নেশাখোরদের মতো হয়ে থাকে। এসে শুধু অদ্রিকে দেখবে, পাগলের মতো তাদের বেডরুমের দরজা বন্ধ করে আপার জামা কাপড় বের করে এলোমেলো করবে, কখনো কান্না করবে, অবশেষে বালকনিতে এক গাদা সিগারেট টেনে ময়লা করে মাঝরাতে আবার চলে যাবে। আর আমার কাজ আবার সেগুলোকে গুছিয়ে রাখা। আপার আর আমার চেহারা প্রায় একই রকম। বয়সে শুধুমাত্র 1 বছরের ব্যবধান ছিল। তার শাশুড়ি তো ভুল করে বারবার আমাকে আপার নাম ধরে ডেকে ফেলে। আমিও জবাব দেই মাঝে মাঝে। তখন হাসিমকে ক্ষমা চাইলেও তার চোখ বলে দেয় তিনি আপাকে কতটা ভালোবাসতেন। এমন স্বামী আর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। অর্ণব ভাইয়ের প্রতি আমার ফিলিং কখনোই কমেনি। এই বাড়িতে এসে যতবারই কথা বলতে যাই, উনি এগিয়ে যান। 3 মাস এভাবে কেটে গেল। এখান থেকেই কলেজ অ্যাটেন্ড করছি। অদ্রির দেখাশোনা, নিজের পড়া, এভাবে দিন চলে যায় আমার। অর্ণব ভাই এখনও আগের মতোই মন চাইলে আসেন, অদ্রিকে দেখে আবার চলে যায়। যেদিন সন্ধ্যা আবার রুমে যায়, আমি মাঝে মাঝে যাই। আলমারির আয়নায় নিজেকে যেন অন্যরকমভাবে খুঁজে পাই। আমি খুলে আপার একটা শাড়ি বের করে পরি। আয়নায় দেখে যেন নিজেকে চিনতেই পারছি না। হঠাৎ করে পেছন থেকে অর্ণব ভাই এসে শক্ত করে জড়িয়ে ধরল। ঘোর লাগা কণ্ঠে বললেন, মিতু, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলিস তুমি? আমি জানতাম তুমি ফিরে আসবে। সেদিন বিকেলে কেন কোনো কথা বললে না? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো। আমার ভেতরে অন্য এক সত্তা কাজ করছে। গলা কাঁপছে আমার। হুঁশ আসতে আমি বললাম, দুলা ভাই, আমি নিতু। হঠাৎ করে বন্ধন আগলা করে দিলেন। কোনোরকম সরি বলেই বেরিয়ে গেলেন তিনি। বুঝলাম তিনি হেলুসিনেশনের ভোগেন। আমি শাড়ি খুলে নিয়ে আর অর্ধেকে খাইয়ে দিয়ে ঘুম পড়াচ্ছি। বাচ্চা মেয়েটা আমার বুকের এসেই ঘুমিয়ে গেছে। আমার চোখ ঘুম লেগে আসছে। হঠাৎ মনে হলো কেউ আমাদের দেখছে। দরজায় তাকিয়ে দেখে অর্ণব ভাই এক নজরে আমাদের দেখেই যাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে মাথায় কাপড় দিয়ে বললাম, দুলা ভাই আসবেন? মাথা ঘুরিয়ে না বুঝিয়ে চলে গেলেন তিনি। বাসার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। অর্ণব ভাই আবার সংসারে মন দিয়েছেন। কিছু লাগলে টুকটাক জিজ্ঞেস করেন। আমিও কোনো যেন এই সংসারের মধ্যে নিজেকে গেঁথে নিয়েছি। 7 মাস হতে চলল। সকালে অর্ণব ভাই এলেন। মন খারাপ মনে হচ্ছে ওনার। এসেই বললেন, নিতু, আজ দুপুরে আগে রেডি হয়ে থাকো, তোমাকে তোমার বাসায় দিয়ে আসবো। পাত্রপক্ষ দেখতে আসবে তোমায়। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি অপ্রস্তুত হয়ে গেলাম। এই পরিবার সংসার অদ্রিকে ছেড়ে আমি কিভাবে থাকবো? অসম্ভব আমার পক্ষে। কিন্তু বাবার কথা ফেলে দেওয়ার সাধ্য বা সাহস আমার নেই। অদ্রিকে নিয়ে বেড়াতে গেলাম। আপাতত আমার কাছেই থাকবে। বিকেল পাত্র এসে আমাকে পছন্দ করে গেল। বিয়ের দিন তারিখ ঠিক হলো। আমি দোটানার পড়ে আছি। আমি ছাড়া অদ্রির কি হবে?
বিয়ের দিন রাতে হঠাৎ অর্ণব ভাই এলেন। একটা প্যাকেট আমার হাতে ধরিয়ে দিলেন। আমি ওনার দিকে তাকাতেই, এখানে একটা বিয়ের শাড়ি আছে, নিতুর বিয়ের শাড়ি। তুমি যাও, তুমি এটা পরতে পারো। আরও কিছু চুড়ি গয়না আছে, এসব তোমার প্রাপ্য, আমার পরিবারটাকে দেখে রাখার জন্য। ধন্যবাদ। নতুন জীবনের অনেক শুভকামনা। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি। কোনো হতছাড়া যেন এসে অদ্রিকে বলছে, তোমার মাকে আজ বিয়ে করে নিয়ে যাব। তখন তার সে কি কান্না! আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমাকে সাজানো হচ্ছে, আপার শাড়িটা পরেছি, কিন্তু আমার বুকের রক্তক্ষরণ যেন থামিয়েই যান না। মা এলেন। মাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তোকে পুরো মৃত্যুর মতো লাগছে রে, ভালো করে সংসার করিস মা। আমি মাকে কাছে ডাকলাম, মনের কথাগুলো সব খুলে বললাম। মা সায় দিয়ে, কিন্তু বাবা তো কখনো রাজি হবে না। আমার আর কিছু করার নেই। বিয়ের শাড়ি পরে ঘুমন্ত অতিথিকে কোলে নিয়ে বেরিয়ে গেলাম। পেছন সব ফেলে এসেছি, যা হবার হোক। আমার বাড়ি থেকে অর্ণব ভাইদের বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ফোন সুইচ অফ করে রেখেছি। অদ্রিকে কোলে নিয়ে বাসায় ঢুকলাম। আমি জানি তিনি এখন কই। অদ্রিকে শুয়ে দিয়ে আস্তে আস্তে বালকনি দিকে যাচ্ছি। সিগারেটের প্রচণ্ড বিদঘুটে গন্ধ আমার নাকে বিঁধছে। পেছন থেকে ডাক দিলাম, অর্ণব ভাই। তাড়াহুড়ো করে উঠে চোখ মুছে আবার আমার দিকে ফিরলেন। কিছুক্ষণ তাকিয়ে বললেন, নিতু। আমি বললাম, না, আমি নিতু। তুমি এখানে কেন? বিয়ে শেষ হয়নি? না, হয়নি। কেন? কারণ আমি বিয়ে করতে পারিনি, তাই চলে এসেছি। কেন বিয়ে করতে পারোনি? কিছু হয়েছে? কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি অদ্রিকে ছাড়া আর আমার বেঁচে থাকা সম্ভব না। দেখো মিতু, তোমার বোঝা উচিত তুমি অবিবাহিত। পাগলামি না করে ফিরে যাও। অদ্রির জন্য বেবি সিস্টার ব্যবস্থা করে রেখেছি আমি। তুমি ভুল জায়গায় এসেছো। আমার কাছে কোনো ঠিক বোন নেই। আমি অদ্রির মা হয়ে থাকতে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। পাগলামি করো না প্লিজ। আমি মিতুর জায়গাটা কখনোই কাউকে দিতে পারবো না। আর অদ্রির কথা বলছো, আমি ওকে দেখে রাখতে পারবো। ও আচ্ছা, তাই বুঝি? আমাকে আর দরকার নেই। ঠিক আছে, আমাকে বিয়ে করতে পারবেন না তো আমি চলে যাচ্ছি। তবে বাড়িতে না, আমি এক্ষুনি রাস্তায় গিয়ে নিজেকে গাড়ি চাপা দেব বলে হন করে বেরিয়ে গেলাম। 4 বছর আগে এই মানুষটাকে বাবার কাছে চেয়েছিলাম, বাবা দেয়নি আমাকে। আজ উনি নিজেই ফিরে দিয়েছে। আমাকে কেউ চায় না। বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। দৌড়ে এসেছি রাস্তার ধারে। বড় একটা ট্রাক আসছে। লাফ দিতেই যাব, এমন সময় পেছন থেকে অর্ণব ভাই টান মেরে বুকে জড়িয়ে ধরলেন। কান্না ভেজা গম্ভীর কণ্ঠে বললেন, এমন জেদি কেন তুমি? তুমি বুঝো না? তুমি যতক্ষণ সামনে থাকো আমার মৃত্যুর কথা মনে পড়ে। তোমার জন্য নতুন করে বুকে যে অনুভূতিগুলি জন্মেছে, আমি তো সেটা থেকে বাঁচতে চেয়েছি শুধু। আমি তো আবার জায়গাটা চাই না। আমি তো চাই আপনার বুকের অন্য পাশে নিজের জায়গাটা করে নিতে। আমাকে নিজের করে নিন না অর্ণব ভাই। বন্ধন আরও শক্ত হলো। উনি আমার কপালে শক্ত করে চুমু খেললেন। আমি চোখ বন্ধ করলাম। দুনিয়ার সব আমি যেন তো তার জায়গাটা চাই করেছি। আমি তো চাই আপনার বুকের অন্য পাশে নিজের জায়গাটা করে নিতে। আমাকে নিজের করে নিন না অর্ণব ভাই। বন্ধন আরও শক্ত হলো। উনি আমার কপালে শক্ত করে চুমু খেললেন। আমি চোখ বন্ধ করলাম। দুনিয়ার সব শান্তি যেন তার বুকে এসে ভিড় করেছে।